বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকেই সরব ছিলেন নির্মাতা মুস্তফা সরোয়ার ফারুকী। নানান বিষয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদ জানিয়েছেন এই নির্মাতা। সরকার পতনের পর সম্প্রতি জামাত শিবিরের বিভিন্ন কার্যক্রম প্রকাশ্যে আসায় নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে নেট দুনিয়ায়। এবারও বিষয়টি নিয়ে কথা বলেছেন ফারুকী। গত ২৫ সেপ্টেম্বর নিজের ভেরিফাইড ফেসবুকে পোস্ট দিয়েছেন তিনি। সঙ্গে কিছু প্রশ্ন সামনে এনেছেন এই নির্মাতা। ফারুকের স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো। ২০৪০ সালে এসে কেউ যদি নিউটনের গতিসূত্র আবিষ্কার করে এবং সেই আবিষ্কারের আনন্দে ইউরেকা ইউরেকা বলে চিৎকার করতে থাকে, তাহলে কি বলা যাবে? ছাত্র জনতার আন্দোলনে জামাত ছিল না, এই কথাটা কে বলেছে, কবে? বাংলাদেশের সবাই জানে এই আন্দোলনের প্রথম থেকে বিএনপি, জামাত, বাম দল সহ দল মত নির্বিশেষে সবার অংশগ্রহণ ছিল। সবাই একটা জিনিসই চেয়েছে, শেখ হাসিনার পতন। আরেকটু পরিষ্কার করে বলি, শুধু এবারই প্রথম চেয়েছে তা না। যখন নিরাপদ সড়কের দাবিতে কিশোর আন্দোলন হয়েছে তখনও প্রত্যেকে ওয়াটার টেস্ট করে দেখেছে এটা কি সরকার পতনের আন্দোলনের দিকে নেওয়া সম্ভব কিনা। জিওপলিটিক্যাল বাস্তবতা এবং সেনাবাহিনীর বাস্তবতা সেটা সম্ভব ছিল না বুঝতে পেরে আবার প্রত্যেকে দমেও গেছে। নুরুল হক নূরদের নেতৃত্বে কোটা আন্দোলনের একই জিনিস টেস্ট করে দেখেছে বাংলাদেশ। যখন দেখলো এটা সরকার পতন আন্দোলন হিসেবে সফল হবে না, তখন সবাই আবার চেপেও গেছে। এবারও পুরো জাতি ওয়াটার টেস্ট করেছে এবং ২০ জুলাইয়ের মধ্যে বুঝতে পেরেছে এই আন্দোলনে সরকার পতন সম্ভব। ফলে মানুষ সরকার পতন ঘটিয়েছে। সবশেষ আওয়ামী লীগকে উদ্দেশ্য করে এই নির্মাতা লেখেন, আওয়ামী লীগের উচিত হবে ভাবা কেন সবাই তাদের পতন চেয়েছে। ক্লিয়ার? মামুন মাহফুজ, টাইম নিউজ ডেস্ক।